প্রশ্নটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ডোনাল্ড ট্রাম্প তখন ছিলেন না, কিন্তু তার যে পূর্বসূরীরা অর্থাৎ আমেরিকার যে পূর্বসূরীরা তারা তো দেখিয়ে দিয়েছিলেন কিভাবে বিশ্বযুদ্ধটা শেষ হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প কেন তাদের উত্তরসূরি হতে পারছেন না, অর্থাৎ কেন ইরানে পরমাণু মেরে যুদ্ধটাকে শেষ করতে পারছেন না, কেন ইরানকে এত ভয়, ইরানের মাটির নিচে আসলে কি লুকিয়ে রেখেছে? আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইরানের মাটির নিচে কি লুকিয়ে রয়েছে। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল শৌর্যচক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয় রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল রয়, আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি যেটা বলছিলেন যে ইরানের মাটির নিচে কি রয়েছে এবং এই যে স্ট্রেট অফ হরমুজ বা এই যে সমুদ্রটা এর নিচেই বা ইরানে কি রয়েছে। আমি প্রথমে ইরানেই যাই, যে মাটির নিচে ইরানে কি রয়েছে। দেখো, তার আগে মাটির নিচে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ইরান করে রেখেছে, মেনলি এগেনস্ট দি নিউক্লিয়ার, কেমিক্যাল, বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের প্রোটেকশন। এবারে আমি একটু নিউক্লিয়ার ওয়েপনের সম্বন্ধে বলি। দেখো, একটা নিউক্লিয়ার ওয়েপন যখন কোনো অবজেক্টিভের ওপর মারা হয়, তিনটে জিনিস হয়। কি তিনটে জিনিস? সব থেকে প্রথমে বিশাল একটা ব্লাস্ট হয়, একটা ব্লাস্ট হবে, একটা আমব্রেলার মতো একটা আগুনের বল উপরে উঠে গিয়ে একটা ব্লাস্ট হয়। সেই ব্লাস্টে কি শক্তি নিউক্লিয়ার ওয়েপনটার, সেটা কত কেটি ওজনের, 20 কেটি, 40 কেটি, 50 কেটি না, তার উপরে বেস করে এক একটা ডাইমেনশন, যেখানে গ্রাউন্ড জিরো যেখানে বমটা পড়লো তার হয়তো 10 কিলোমিটারে যত ঘর বাড়ি কিছু আছে, রাস্তাঘাট, সমস্ত ওই ব্লাস্টের শক অ্যাকশনে দে উইল ফল ডাউন। ফার্স্ট অ্যাকশন। সেকেন্ড রিয়াকশন কি হয়? হিট। একটা ট্রিমেন্ডাস আগুন সেখান থেকে বেরোয়, হিট, এত হিট থাকে সমস্ত স্ট্রাকচার গলিয়ে দেয়। সে আয়রন, স্টিল ইত্যাদি ইত্যাদি যত স্ট্রাকচার আছে সমস্ত গলে যাবে, হাতে হিউম্যান টিমান তো গলে চলেই যাবে। হিট। থার্ড যেটা সব থেকে ডেঞ্জারাস, সেটা হচ্ছে রেডিয়েশন। একটা আকাশের ওপর থেকে একটা বিষাক্ত কেমিক্যাল, তারও আবার ডায়ামিটারের উপর ডিপেন্ড করে যে কত, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার ডায়ামিটার ঘুরে আকাশের ওপর থেকে এই রেডিয়েশন নিচে নেমে আসে, আর সেই বিষাক্ত বাষ্পতে সবাই মরে যায়। আর ইভেন গর্ভবতী মহিলার, যেটা জাপানে আমরা দেখেছি, গর্ভে যা আছে সেই গর্ভেও তার এফেক্ট হয়, গেল হাত বেঁকে গেল, হয়তো বাচ্চার পা বেঁকে গেল। তা ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস কাইন্ড অফ সিচুয়েশন। এই তিনটে ইরান জানে যে যদি যুদ্ধ হয়, এই যুদ্ধে নিউক্লিয়ার ওয়েপন ছাড়া ইরানকে গ্রাউন্ড যুদ্ধে বা এয়ার যুদ্ধে বা নেভাল যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল পরাজিত করতে পারবে না। তা ওই নিউক্লিয়ার যুদ্ধের প্রোটেকশনের জন্য সে আন্ডারগ্রাউন্ড পুরো কমপ্লিট, যাদের মিসাইল সিস্টেম থেকে আরম্ভ করে ডিফেন্স সিস্টেম এরকম বানিয়ে রেখেছে, 1 টিয়ার, 2 টিয়ার, 3rd টিয়ার টানেলস, পুরোটা মাটির নিচে। আর সেই টানেলগুলোর মধ্যে কমপ্লিট মানে শহর, সেখানে এসকালেটার দিয়ে মুভমেন্ট, লিফট দিয়ে 1 ফ্লোর থেকে আরেকটা ফ্লোর, আর এরকম জায়গা তারা সিলেক্ট করে রেখেছে। একটা হচ্ছে শেল্টার, আরেকটা হচ্ছে লজিস্টিক্স, আরেকটা হচ্ছে অপারেশনাল। যে অপারেশনালের জায়গা তারা ইভেন ওয়ার্কশপ বানিয়ে রেখেছে, ওয়ার্কশপে তারা মিসাইল অ্যাসেম্বল করছে। এখানে একটা জিনিস আপনার কাছে জানবো, এগুলো সবই তো 79-এর পর হয়েছে, মানে খামেনির যখন ক্ষমতা এসেছে, রেজা পেহেলভি বা মোহাম্মদ পেহেলভি, তাদের সময় তো এটা হয়নি। আফটার 79 তো এটা হয়েছে, খামেনি তাদের সময় হয়েছে। কিন্তু আমি আপনার কাছে একটা জানতে চাইবো, এইরকম একটা দেশ যারা ধর্মকে বেশি প্রাধান্য দেয়, মেয়েরা বোরখা পরছে না বলে সেখানে ঝড় ওঠে, তাহলে তারা এত প্রযুক্তি কোথা থেকে পেল? কে দিল এত প্রযুক্তি? দেখো, আবার এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলে। ইরানে আমরা যা মিডিয়াতে থ্রুতে যা জানতে পারি, তার কিন্তু 50% ইজ নট কারেক্ট। ইরানিয়ানস আর ভেরি প্রোগ্রেসিভ পিপল। আর শুধু তাই না, তাদের সায়েন্টিস্ট, তাদের পোয়েট, তাদের আর্টের লোক, তাদের টেকনিক্যাল পিপল, ডক্টরস আর স্পোর্টস পারসন,
কিন্তু অত্যন্ত মানে কি বলবো ওয়ার্ল্ড লেভেল তাদের কিন্তু এই সমস্ত ইয়ে আছে। শুধু মহিলাদের ব্যাপার যেটা বললে ঠিক আছে, মহিলাদের হিজাব কারণ ছাড়া, আমি মহিলাদের কথা এই জন্যই বললাম যে একটা জাতি তখনই শিক্ষিত হয় যখন সেখানকার মেয়েরা শিক্ষিত, মায়েরা শিক্ষিত, তখনই একটা জাতি এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে। দেখো আমি ইনসাইড স্টোরি বলছি, তারা যে হিজাবটা পরে যখন রাস্তায় বেরোয় তখনই পরে, কিন্তু বাড়ির ভেতর বা যখন তারা পড়াশুনো করে বা তারা যখন সায়েন্টিস্ট বা সায়েন্টিফিক কাজ করে বা ডাক্তারি করে, তারা কিন্তু হিজাবকে খুব একটা গুরুত্ব দেয় না। এটা সত্যি কথা আমি বলছি। তারা আমার মতো তারা তাদের তোমার মতো জিন্স আর স্কার্ট আর শর্টস পরে কিন্তু তারা অ্যাক্টিভিটিস করে, এটা লোকে জানে না। আর বেশিরভাগ এখনও যারা ভেতরে আছে ওখানে ওই মরাল পুলিশিং বলে একটা সিস্টেম আছে, যারা এই কট্টর ইসলামিক বিশ্বাস করে, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মোরাল পুলিশের গ্রুপ আছে, তারা যেই দেখে কোনো মহিলা হয়তো হিজাব পরেনি, গিয়ে তারা কিন্তু তাকে ইমিডিয়েটলি পানিশ দেয় না, তারা বলে আচ্ছা এটা পড়ো। এইবার 3বার তারা দেখে যে এই 3বার যদি সে অন্যায় করে তখন তারা তাদের পানিশমেন্ট দেয়। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, লোকে জানে না। এই একটা অদ্ভুত একটা বাইরে প্রচার যে তারা একেবারে সেই বোরখা পরে ঘরের মধ্যেই থাকে না। ইরানের মহিলারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, তারা ইরানের ডাক্তারি, ইরানের তোমার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, খেলাধুলো, তুমি অবাক হয়ে যাবে, ইরানের মহিলা কাবাডি টিম আমাদের ইন্ডিয়ান টিমকে হারিয়েছে। ইরানের মহিলা কয়েকদিন আগেই তারা দেশে ফিরেছে। ইরানের রেসলার মহিলারা রেসলিং করছে ইরানের। তা এটা ঠিক ব্যাপার না, কিন্তু তারা তবুও তাদের যে খোমেনির যে সরকার, তারা তাদের একটা ওল্ড প্রিন্সিপালকে তারা ফলো করে সেখানে থাকতে চায়। কিন্তু ইরানকে এইভাবে আমরা যদি কাস্টিগেট করি যে এটা ভুল, যে তারা একেবারে সেই পাথরের যুগের ওই করছে, ডিসিপ্লিন করছে, মানে পুরো বিষয়টা হয়তো গোটা বিশ্বের কাছে আসে না। ইরানের ভেতরকার সংস্কৃতি, ভেতরকার ঐতিহ্য, এটা হয়তো পুরোটা গোটা বিশ্বের কাছে আসে না। এবার আমি আপনার সেই আলোচনাটাতে ফিরে যাব যে কোন কোন জায়গাগুলোতে এই বাংকারগুলো রয়েছে, আপনাদের যতটা বলা সম্ভব আর কি, যতদূর আমরা জানি সাধারণ মানুষ হিসেবে। ইস্পাহানে একটা রয়েছে এরকম বাংকার, নাতানজে রয়েছে, ইস্পাহানে রয়েছে, আর কোথায় কোথায় রয়েছে? দেখো আমি এক্সাক্ট লোকেশন তো এগুলো তো আমাদেরও দেখায় না, রিভিল করা না, এগুলো তো আমাদেরও দেখায় না, রিভিল করে না। কিন্তু যেটা আমার অ্যাসেসমেন্ট থেকে বলছি, যেগুলো বড় বড় শহর ইরানের মধ্যে, বা যেই শহরগুলো একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে, সেই যেরকম তুমি নাতান বলবে, ওটা হচ্ছে ইরানের নিউক্লিয়ার প্রজেক্টের শহর, তার নিচে একদম কমপ্লিট একটা ওই ধরনের শহর তৈরি করা আছে, এই যে এইরকম জায়গাতে, রাইট, ওই ধরনের শহর।